প্রতি বছরের রমজানের বাজারগুলো আমি আগেই গুছিয়ে নিই, সেই তুলনায় এইবার আমার বাজার করতে অনেক লেট হয়ে গেছে, কারণ পুরা মাসটা আমরা অসুস্থ ছিলাম। হ্যালো প্রিয়ন, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো এই যে গলার ভয়েস কিন্তু একদম আমার মানে কি বলবো, খুব বাড়তেছে না আবার কমতেছে না। তো এটা আমার গত কালকের ভিডিও। তো কালকে আমি যেগুলো সারাদিন করেছি সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। ফুল ভিডিওটা সবাই দেখতে থাকুন। তো মুদি বাজারে এসেছি। মুদি বাজার মানেই তো সংসারের অর্ধেক সব কিছু এখানে বাজার। তো সব কিছু বলতে আমি মনে করি যে 2 ভাগের মানে 3 ভাগের 2 ভাগই বাজার মুদি বাজার। তো এখানে দেখুন সব বাজার নামিয়ে নিয়েছে। আমি প্রায় আজকে 17,000 টাকার বাজার নেব। এখানে চাল, ডাল, তেল, আর যেহেতু রমজান উপলক্ষে কিন্তু স্পেশালি আরও বেশি বাজার থাকে, সেই বাজারগুলো আমি এখান থেকেই নেব। তো এগুলো আমি লিস্ট দিয়েছি। লিস্ট দেওয়ার পর দেখুন 4 বস্তা বাজার হয়েছে। আর এই রিস্কাওয়ালা মামা বলতেছিল, আপু এগুলো বাজার কত দিনে খাবেন, কত দিনের বাজার, কত হাজার টাকার বাজার, মানে বারবার আমাকে জিজ্ঞেস করতেছিল। তো যাই হোক, আমি যখন মুদি বাজারে যাই তখন একটু বেশি করেই সব কিছু কিনি, কারণ ছোট বাচ্চা আছে, বারবার মুদির দোকানের বাজার যেতে ভালো লাগে না। আর মুদি বাজার যেগুলো আমাদের, সেগুলো কিন্তু দেখবেন সহজে নষ্ট হয় না, এই জন্য বেশি করেই আনা হয় আমাদের আর কি। তো যাই হোক, ওইদিকে বর্ণর বাবা সব কিছু গুছিয়ে নিচ্ছে, আর ওগুলো গুছাইতে তো প্রায় 2 ঘন্টা সময় লেগেছে। আর এদিকে আমি রান্না শুরু করে দিয়েছি। রান্না করতেছি হাঁসের মাংস। অনেক কিছু রমজান উপলক্ষে তো বাজার করেছি, গরুর মাংস, হাঁসের মাংস, মুরগির মাংস, নরমালি সবাই করে, আমরাও করেছি। তো আমার হাঁসের মাংসটা খেতে ভীষণ মন চাচ্ছিল, এই জন্য হাঁসের মাংসটাই রান্না করলাম। এতদিন অসুস্থতার জন্য আমি গলা দিয়ে কিছু গিলতে পারতেছিলাম না, পেটে প্রচুর খিদা ছিল কিন্তু মুখে খেতে পারিনি। আর এখন একটু গিলতে পারতেছি, কিন্তু মুখে জিহ্বা একদমই তিতা হয়ে গেছে, মানে মনে হচ্ছে কোনটা খেলে একটু ভালো লাগবে। তো যাই হোক, এখানে আমি হাঁসের মাংস রান্না করে নিলাম। তারপরে এখানে মুগ ডালটা ভেজে নিয়ে সুন্দর করে একটু রান্না করব। খুব পাতলা করব না, আবার খুব ভারী করব না। আর পাশে এই যে বাটা মাছ চচ্চড়ি করব, কোনো কিছু দিতে চাইনি। তো তারপরে ভুল করে 2টা আলু কেটে দিয়েছি। তো যাই হোক, এগুলো ডাল দিয়ে চচ্চড়ি, মাছের চচ্চড়িটা খেতে কিন্তু দারুণ লাগে। আর পাশাপাশি তো হাঁসের মাংস আছে। তো যাই হোক, এগুলো রান্নাবান্না ঝটপট করে নিলাম। আর রান্নার পরে আমরা একটু বাইরে যাব, এই জন্য বেশি তাড়াতাড়ি রান্না করতে চাচ্ছিলাম। এদিকে এই যে তার রমজান মাস মানেই তো নানান রকম খাওয়া, আমরা সবাই মোটামুটি খাবার খাই, সব কিছুই আসলে কি আর বলবো, কিছু বলার নেই। এদিকে দেখুন আমার হাজব্যান্ড কলা নিয়ে এনেছে তার ছেলেদের জন্য 1 পলি বিস্কিট, তারপরে বিস্কিট, তারপরে চিপস, কেক। তো এগুলো বাচ্চাদের জন্য নিয়ে এসেছে। তো যাই হোক, দুপুরে আমরা খাওয়া দাওয়া পরে বাইরে এসেছিলাম। বাইরে এসে এই যে আমরা মিরপুর 2 নম্বরে এসেছি, মডেল থানায় একটা কাজে এসেছিলাম। এখান থেকে এসে আর বের হতে পারি না। তো আমার ছেলে বলতেছিল, আম্মু দেখো বাইরে কত লোকজন। তো জামায়াত নেতাদের মিছিল চলছিল। তো আমি আর ওদিকে লক্ষ্য করিনি, পরে দেখি যে সত্যি অনেক লোক, এত হুজুর যে কোথা থেকে বের হয়েছে জানি না, অনেক লোকের জন্য আর কিছুতেই আমরা বের হতে পারতেছিলাম না। তো যাই হোক, এক পর্যায়ে বের হয়ে বাসায় চলে এসেছি। তো বাসায় এসে আমি প্রতি বছরই কিন্তু রমজানের আগে সব কিছু রুম পুরা বাসাটাই একদম ক্লিন করে ফেলি, যত যা কোনাকাঞ্চি আছে, কাপড় চোপড় ধোয়া সব কিছু করি। তো এবার যেহেতু অসুস্থ ছিলাম, আগে করতে পারিনি, তো কি আর করার, এখনই আগের দিনেই করে নিলাম। তো এখানে আমি রুমের পর্দা সব কিছু কেচে দিয়েছি, একদম পান্না সব কিছু তোষর সব কিছু রোদ্রে দিয়েছিলাম। আজকে যেহেতু ওর বাবা ছিল বাসায়, তো ওর বাবা সব কিছুতে হেল্প করে আমাকে করেছে আমাকে, এই জন্যই কাজগুলো আমার কাছে আরও সহজ হয়েছে। এদিকে তার বাবা এই যে আঙ্গুর নিয়ে এসেছে আধা কেজি, সে দেখুন সবগুলো আঙ্গুর একদম বোটা থেকে খুলে রেখেছে, কারণ বলতেছে, আম্মু যেহেতু তুমি রোজা ধরবা, তোমার তো এগুলো খুলতে কষ্ট হবে, আমি খুলে রাখি। তো দেখুন আমার ছেলের কেমন বুদ্ধি। তো কেমন লাগলো ছোট্ট ব্লগটি সবাই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।